টাকা খরচ করে জিম না করেও কিন্তু সুস্বাস্থ্য ধরে রাখা যায়। সুন্দর একটা স্লিম স্বাস্থ্য একজন মানুষের শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। একজন মানুষের সুন্দর স্বাস্থ্য সুস্থতা হচ্ছে একটা নিয়ামত। আর তাছাড়া একজন মানুষ যখন সুস্থ থাকে তখন তার মন মানসিকতাও কিন্তু সুস্থ থাকে। তুমি যখন নিজের স্বাস্থ্য সচেতনতা, নিজের যত্নের প্রতি যত্নবান হবে তখন দেখবে তোমার সব কিছুই ভালো লাগবে। তোমার চারপাশটাও অনেক পসেসিভ হবে। তাই সবসময় নিজের স্বাস্থ্যকে সুন্দরভাবে তৈরি করার জন্য অবশ্যই ২টা টিপস তোমরা সবসময় ফলো করতে পারো। তোমরা যারা গৃহিণী আপুরা আছো, আমরা যে কাজটা সবসময় করি, সারাদিন সংসারের পেছনে খাটি আর ইচ্ছামতো খাবার খাই। তো আমি তোমাদেরকে জাস্ট ২টা টিপস ফলো করতে বলবো। মানে এই ২টা টিপস তোমরা সবসময় চেষ্টা করবে, যেটা আমি সচরাচর মেনটেন করার চেষ্টা করি। যেটা যখন দেখি যে শরীর একটু ভারী হয়ে যায় বা একটু যখন মুটিয়ে যাচ্ছি, যেটা আমাদের সব মেয়েদের একটাই প্রবলেম। তো আমরা কিন্তু ঘরের টুকটাক কাজ বা গৃহিণীরা সব কিছুই করে থাকি। তো সব কিছুর ফাঁকে তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, তোমরা সকালে খালি পেটে অবশ্যই হালকা কুসুম গরম পানিতে একটু চিয়া সিড, মধু না থাকলেও সমস্যা নেই, ইসবগুলোর ভুসি কিংবা লেবু পানি কিংবা জিরা পানি, এটা তোমরা অবশ্যই খাবে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে তোমরা অবশ্যই দুপুরের লাঞ্চে ভাত খাবে, তবে অবশ্যই ১ বাটি সালাদ নেবে এবং শাকসবজির পরিমাণটা বেশি খাবে। যখন তুমি এই সালাদটা খাবে তখন তোমার ভাতের চাহিদাটা কমে যাবে। সেই ক্ষেত্রে তোমার ভাতের যে মানে ফ্যাটি ভাবটা তৈরি করে সেটা কিন্তু তোমার ডিমান্ডটা কম থাকবে ভাতের। সেই ক্ষেত্রে তোমার ক্ষুধাটাও মিটে যাবে, আবার তোমার স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটাও মাথায় থাকবে। তো আমি সচরাচর কিন্তু এই যে ২টা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করি। আর সংসারের যাবতীয় কাজ কিন্তু আমি নিজের হাতেই করি। এই একটাই কারণে, যখন আমি অনেক বেশি রিল্যাক্স থাকবো তখন অসুস্থতা আমাকে ঘিরে ধরবে। মানে আমি সবসময় এটা মনে করি যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। সবসময় আমরা এটাই জানি। তো আমরা যখন বেশি রিল্যাক্স থাকবো দেখবা তখন আমাদের মাথার ভেতরেও অনেক ধরনের বাজে চিন্তাভাবনা, অলসতা সব কিছুই ঘিরে ধরে। তখন স্বাস্থ্য কিন্তু এমনিতেই নড়বড়ে হয়ে যায়, যেটা আমারও হয়। তাই আমি যখনই বাসায় থাকি বা যখনই চেষ্টা করি নিজের মতো করে সুন্দর করে লাইফস্টাইল মেনটেন করার, মানে যেটা সবসময় সবাই দেখে বলে যে তুমি এত স্লিম থাকো, খাওয়া দাওয়া করো না বা কী ডায়েট করো, আসলে বিষয়টা মোটেও তা না। আমি রেগুলার কাজগুলো নিজের হাতে করতে পছন্দ করি, নিজের সংসারের কাজগুলো নিজেই করতে পছন্দ করি। আর যার কারণে আমি কিন্তু নিজের প্রতি একটু খেয়ালও রাখতে পছন্দ করি। যেটাই করি না কেন, নিজে যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না, আর সংসারকেও আমি ভালো রাখতে পারবো না, সংসারের মানুষগুলোও ভালো থাকবে না। তাই সবসময় তোমরাও চাইলে এই ২টা টিপস ফলো করবা, যে সবসময় সালাদটা সবসময় রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের ভাতের ডিমান্ডটা কমে যাবে। আর দেখা যাচ্ছে সকালবেলা অবশ্যই চিয়া সিডটা খাবে বা যখনই একটু শরবত খাবে চিয়া সিডটা দিয়ে খাবে। এতে করে ভাতের ক্ষুধাটা কম থাকে। তো টিপস ২টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।